12 নম্বর ট্যাঙ্কের কাছে আছি আর একটা প্রপার্টির ছাদের উপরে আছি। এখান থেকে আপনার কাছে একটা প্রপার্টি দেখাবো। সামনে যে রাস্তাটা দেখছেন জগারডাঙ্গা, যেটা কানেক্ট হয়ে যায় রাজারহাটের রোডের উপরে, আর এখানেই কিন্তু অনেকটা কোঅপারেটিভ হয়ে আছে। আর আজকে একটা প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি, কনস্ট্রাকশন রিলেটেড আমি যদি বলি প্রিমিয়াম কোয়ালিটির একটা আপনাকে আজকে আমি 3 BHK দেখাবো। অনেকটা কোঅপারেটিভ আপনারা দেখেছেন, কিন্তু এখানকার যে কোয়ালিটির সেটা একদমই আলাদা হবে, আর সেটাই আপনাকে আজকে দেখাবো। আর একটা রিকোয়েস্ট আছে, যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, নাহলে আপনারা কিন্তু ডেফিনেটলি কোনো না কোনো ভিডিও আপনারা মিস করবেন। আর আপনারা যদি জেনুইনলি প্রপার্টি নিউ টাউন রাজারহাটে করছেন তাহলে তো আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে, বিকজ আমরা কিন্তু প্রত্যেক দিন আপনার জন্য প্রপার্টি আনবো আর নতুন প্রপার্টি আনবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে 13 নম্বর ট্যাঙ্ক, আর যেটা হচ্ছে আপনার রাস্তা, এই যে রাস্তাটা দেখছেন সেটা চলে যাচ্ছে আপনার 12 নম্বর ট্যাঙ্কের কাছে। আর আমরা আজকে আপনাকে একটা 3 BHK দেখাতে চলেছি 1240 স্কোয়ার ফিট। 6 মাসে রেডি হবে এটা আমি আপনাকে বলবো না, এই ফ্ল্যাটটা রেডি হবে আপনার 2 মাসের মধ্যে। এই পুরো প্রজেক্টটার মধ্যে এখানে আপনি লিফট স্পেস দেখতে পাচ্ছেন, গ্রিল অলরেডি এখানে তুলে নেওয়া হয়েছে যেগুলো আপনার উইন্ডোর মধ্যে লাগবে। এখানে হচ্ছে স্টেয়ার, আর আমরা এখন আছি 3rd ফ্লোরে একটা 3 BHK 1240 স্কোয়ার ফিট দেখানোর জন্য। এটা হচ্ছে আপনার এন্ট্রিটা যদি ডাইরেকশন বলি তাহলে এটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে এই এন্ট্রিটা হচ্ছে। আর আমরা এখন এন্ট্রি পয়েন্ট থেকে যখন ঢুকছি তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আগে আপনাকে একটা আমি প্যানোরামিক ভিউ দেখিয়ে দিই, তারপর আমরা ডাইমেনশনগুলোতে আসবো। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এন্ট্রি পয়েন্ট থেকেই ঢুকে আপনার যদি আমি 6x3 এর এই টাইলস আছে, এটা 4x2 এর টাইলস নেই। তাহলে আমি যদি ডাইমেনশন বলি 1 2 3 4, এটা প্রায় হবে আপনার 11 ফুট লম্বা। এই দিকে যদি বলি 11 ফুট লম্বা, আর এই দিকে যদি বলি 6, আর এই দিকে 4 10, মানে 11x10 এর এই একটা বেডরুম হচ্ছে। আর টাইলস যেটা এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু 6x3 টাইলস দেওয়া হয়েছে। এবার আমরা যদি লিভিং ডাইনিং এর কথা বলি তো এখানে হচ্ছে আপনার এই ভিউটা যেটা আপনাকে একটু আগে দেখালাম। ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6, মানে এটা হচ্ছে 18 ফুট লম্বা হচ্ছে এইদিকে, আর এই দিকে যদি বলি এটা প্রায় 12 ফুট চওড়া হচ্ছে। তো লিভিং ডাইনিং 18x12 এর আপনার লিভিং ডাইনিং হবে। এখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন একটা উইন্ডো থেকে আপনি যে ভিউটা পাচ্ছেন সেটা হচ্ছে এই রোড ভিউটা পাচ্ছেন। তো লিভিং এন্ড ডাইনিংটাকে আমরা কভার করার পরে এবার আমরা চলে আসছি কমন টয়লেটে। এটা হচ্ছে আপনার কমন টয়লেট। যদি ডাইমেনশন বলি 1 2 3 4 5, 10x4 এর কাছাকাছি এটা কমন টয়লেট হচ্ছে। ফিটিংস এখন বাকি আছে, 2 মাসের মধ্যে হ্যান্ড ওভার হবে। প্রত্যেকটা প্রভিশন আপনাকে এখানে করে দেওয়া হয়েছে। আপনি এক্সস্টের কথা বলুন, ডিজেলের কথা বলুন, তো সমস্ত প্রভিশন এখানে করে দেওয়া হয়েছে। এবার জাস্ট ফিটিংস গুলো লাগানোর বাকি আছে। তো লিভিং কাম ডাইনিংকে কভার করলাম আমরা, একটা বেডরুম কভার করলাম আমরা, ডাইমেনশনও বললাম। এরপরে আমরা আসছি কিচেনে। এটা হচ্ছে আপনার কিচেনটা কিন্তু ওপেন কিচেন না, এটা কভার করা হয়েছে, ওয়াল দিয়ে কভার্ড আছে আপনি দেখতে পাচ্ছেন। আর এই ডাইমেনশন বলি 1 2 3, প্রায় 9x8 এর কাছাকাছি হবে। 1 2 3 9 ফুট বাই এদিকে হচ্ছে 8 ফুট, 9x8 এর এটা কিন্তু কিচেন হবে, কভার কিচেন হচ্ছে। তার সঙ্গে এখানে আপনার সিঙ্কের প্রভিশন এখনো বসানো হয়নি, সিঙ্ক আপনাকে বসিয়ে দেওয়া হবে। এক্সস্টের এখানে প্রভিশন দেওয়া আছে, এইদিকে আপনার আরো কিংবা অ্যাকোয়াগার্ডের প্রভিশন দেওয়া আছে। টাইলিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে, আর টাইলিং কিন্তু এখানে 2 ফুটের বেশি দেওয়া হয়েছে। আপনি যদি দেখতে পারেন টাইলস হাইট যদি বলি 1 2 3 4, মানে এটা প্রায় 4 ফুটের হাইট অব্দি টাইলস দেওয়া হয়েছে। তো আপনি যদি মডিউলার কিচেনও করতে চান তো এর উপরে আপনি করতে পারবেন। তো এটা হচ্ছে স্পেশিয়াস একটা কিচেন। এরপরে আমরা আসছি বেডরুম গুলোতে। তার আগে আপনাকে দেখিয়ে দিই, এখানে আপনার কিন্তু বেসিনের প্রভিশন দেওয়া হয়েছে। এখানে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন যেভাবে আপনি ইউজ করতে চান, 2টো পয়েন্ট আপনাকে এখানে করে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে এইদিকে একটা বেডরুমের আমি যদি এবার একটু ভিউ দেখিয়ে দিই আপনাকে কি পাবেন। তার সঙ্গে এখানে ব্যালকনিও আছে, ব্যালকনিটা কোন ফেসিং হবে সেগুলোও দেখাবো। 2টো উইন্ডো আছে। তো এখানে যদি আমি ডাইমেনশনের কথা বলি 1 2 3, এটা প্রায় আপনার 11x1 2, 12, আর এদিকে হলো 2 14, 11x14 এই বেডরুম। কিন্তু ডাইরেকশন ওয়াইজ যদি আমি বলি তাহলে এই পোর্শনটা হচ্ছে আপনার সাউথ, সামনে একটা অলরেডি বিল্ডিং হয়ে আছে। তার সঙ্গে এখানে হচ্ছে আপনার এই ডাইরেকশনটা হচ্ছে ইস্ট, তার জন্য আপনি রোদটা এখন পাচ্ছেন। প্রায় এখন বাজে 11টা, আর 11টার সময় আপনি কিন্তু রোদ পাচ্ছেন ব্যালকনি থেকে। আর ব্যালকনিটা হচ্ছে আপনার এই ডাইরেকশন, যেটা হচ্ছে আপনার রোড ফেসিং, যেহেতু এখন প্লাস্টারের বাইরের কাজ চলছে।
আর আপনি যদি ওই রোডটা দেখেন, যদি আমি জুম করে একটু দেখাই, যে গাড়িগুলোর মুভমেন্টগুলো যেগুলো হচ্ছে ওই রোডের কাছে দেখতে পাচ্ছি মুভমেন্টটা হচ্ছে, ওটা হচ্ছে আপনার কিন্তু যে রাস্তাটা আপনার রাজারহাটকে কানেক্ট করছে। তো এটা স্পেশিয়াস একটা 1240 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনাকে আমি। আর যদি ব্যালকনির আমি সাইজ বলি 1 2 3 4, এটা প্রায় আপনার 10 ফুট, প্রায় ধরে নিন 10 বাই এটা আপনার 4-এর কাছাকাছি হবে। ব্যালকনিটা এখানে আপনার কিন্তু রেলিং করে দেওয়া হবে, তার সঙ্গে আপনার গ্লাস থাকবে। তো এটা আপনার 2 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। এটা আপনাকে আমি একটা সেকেন্ড বেডরুম দেখালাম, মানে এরপরে আমরা সোজা চলে যাব থার্ড বেডরুমে, যেটা আপনার মাস্টার বেডরুম হবে। ডাইমেনশনটা আপনাকে তো বুঝিয়ে দিয়েছি। আপনি জানলার সাইজগুলো দেখুন, নর্মাল কোঅপারেটিভে আর এর মধ্যে ইন্ডিভিজুয়াল আর এর মধ্যে কি তফাৎটা আছে আপনি ভালো করে বুঝতে পারছেন এখানে। তো জানলা দেখুন অনেকটা স্পেশিয়াস, খুব ভালো ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু করা হয়েছে। কাজের কোয়ালিটি এনাদের কিন্তু সব থেকে বেস্ট নিউটনের মধ্যে আমরা যতটা প্রপার্টি এক্সপ্লোর করেছি আজ অব্দি। তো কোয়ালিটি ওয়াইজ কম্প্রোমাইজ এনারা করেন না, আর সেটা আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। এরপরে আমরা ঢুকছি থার্ড বেডরুমে। থার্ড বেডরুমের একটা আমি আপনাকে প্যানোরামিক ভিউ আগে দেখিয়ে দিই। দুপাশে দুটো উইন্ডো আছে ক্রস ভেন্টিলেশনের জন্য, আর এর সঙ্গে আপনার একটা অ্যাটাচ টয়লেট থাকবে। 3x6 এর টাইলস হচ্ছে 1 2 3 4, এটা 12 ফুট আপনার হচ্ছে লম্বা। এইদিকে যদি বলি, আর তো ডাইমেনশনটা যেটা আমি বলছিলাম এটা 12 ফুট আপনার লম্বা হবে, আর এইদিকে যদি বলি এটা প্রায় 13 ফুট আপনার এইদিকে ডাইমেনশনটা হবে, মানে 12x13 কিন্তু বেডরুম হচ্ছে, দুটো কিন্তু উইন্ডো দেওয়া হয়েছে। এরপরে আমরা একটু যদি ভিতর দিকে যাই, এরপরে আমরা দেখার চেষ্টা করবো কি এই দিক থেকে আপনি কি পাচ্ছেন। তো এই দিক থেকে আপনি রোড পাচ্ছেন, আর সামনে যেটা দেখছেন আপনাকে একটু আগে দেখেছিলাম 13 নম্বর ট্যাঙ্ক। তো 13 নম্বর ট্যাঙ্কের ওই রাস্তাটা যেটা চলে যাচ্ছে, এটা জগারডাঙ্গার রাস্তাটা আপনি যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে ওই রাস্তা থেকে আপনার এইদিকে যদি যান আপনি নিউটাউন রাজারহাটের দিকে বেরোবেন। আর এখানে অনেকটা কোঅপারেটিভ হচ্ছে, আর এটা কিন্তু সব থেকে পজ এরিয়া হচ্ছে অ্যাক্সেস এরিয়া 2D তে, যেখানে মানে কনস্ট্রাকশন খুব দ্রুত গতিতে চলছে। তার সঙ্গে এইদিকের যদি আমি বলি, এইদিকেও কিন্তু আপনার রোড হচ্ছে, রোডের কিন্তু কাজ হচ্ছে। তাহলে এটা হচ্ছে আপনার একটা কর্নার অন রোড ফেসিং ফ্ল্যাট হচ্ছে আপনার 1240 স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটের মধ্যে। এরপরে আমরা চলে আসছি, তো এখানে হচ্ছে আপনার মাস্টার বেডরুমের সঙ্গে এটা অ্যাটাচ টয়লেট হচ্ছে। অ্যাটাচ টয়লেটটা আপনাকে একবার আমি আগে ভিতর থেকে দেখিয়ে দিই। সমস্ত ফিটিংস এখন লাগানো বাকি আছে, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার সঙ্গে এখানে আপনাকে একটা কাউন্টার করে দেওয়া হয়েছে, যেখানে আপনার একটা বেসিন চলে আসবে। তো ফিটিংস লেগে যাবে। এখানে আপনার দেখছেন মিক্সচারের পয়েন্ট দেওয়া হয়েছে, গিজারের পয়েন্ট ওখানে দেওয়া হয়েছে। তো এই ডাইমেনশন যদি বলি, এখানে 2x2 এর টাইলস ইউজ করা হয়েছে। তো 1 2 3 4, 8x4-এর কাছাকাছি টেন্টেটিভলি 5 ধরে রাখতে পারেন। 8x5-এর কিন্তু এটা আপনার টয়লেট হবে। তো স্পেশিয়াস আপনাকে একটা আমি 3 BHK আপনাকে দেখালাম 1240 স্কোয়ার ফিটের। এরপরে আমরা আপনাকে ফ্রন্ট থেকে মানে মেন এন্ট্রেন্স থেকে একবার আপনাকে দেখানোর চেষ্টা করব। তো আপনি জিনিসগুলোকে একটু বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স। তো মেন এন্ট্রেন্সের এই দিকে হচ্ছে আপনার একটা বেডরুম, এখানে হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা আপনাকে ডাইমেনশন আমি আপনাকে আগেই বলেছি। এখানে হচ্ছে আপনাকে একটা উইন্ডো পাবেন। এই দিকে যদি চলে আসি, তাহলে এই দিকে আপনার হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু আপনাকে আমি ডাইমেনশনটা বলে দিয়েছি। কমন টয়লেটের ঠিক রিভার্স সাইডে যদি দেখি, তাহলে এখানে হচ্ছে আপনার কিচেনটা কিন্তু ওয়াল থেকে গার্ড করে দেওয়া হয়েছে। কিচেনের ফিটিংস গুলো এখন লাগানো বাকি আছে। আর এই দিকে যদি চলে আসি, তো এখানে হচ্ছে আপনার আরেকটা বেডরুম, যে বেডরুমটার সঙ্গে আপনার ব্যালকনি আছে। ডাইমেনশন আপনাকে বলে দেওয়া হয়েছে, রোড ফেসিং হবে। আর এইদিকে আপনার হবে সাউথটা কিন্তু একটু ব্লক থাকবে, যেহেতু একটা বিল্ডিং ওখানে হয়ে আছে। আর এখানে আপনার প্রভিশন দেওয়া আছে ওয়াশিং মেশিন, কিংবা আপনি যদি বলেন বেসিন বসানোর জন্য, তো দুদিকে দুটো প্রভিশন দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেটা আপনাকে একটু আগে বলেছিলাম। আর এই ডাইমেনশনটাও আমি আপনাকে বলে দিয়েছি। তো স্পেসিয়াস 1240-এর এই ফ্ল্যাটের কিন্তু প্রাইসিং জানার জন্য আপনাকে একটু আরো ভিডিওটা দেখতে হবে। এবার আমরা কিন্তু এবার প্রপার্টির ছাদে আছি, আর এখান থেকে যে ভিউটা পাচ্ছেন, পুরো নিউটাউনের ভিউটা পাচ্ছেন। একটু আগে আপনাকে ওই জাংশন পয়েন্টটাও আমি দেখিয়েছিলাম, একটু পরে আবার দেখাবো জুম করে। আর এই যে রাস্তাটা যেটা যাচ্ছে, এটা সোজা গিয়ে আপনি রাইট হ্যান্ড সাইডে যদি ঘোরেন, 12 নম্বর ট্যাঙ্কার এখানে আপনার অলরেডি হিট ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে। তার সঙ্গে টাইলিংয়ের কাজ চলছে। আর বিশাল বড় একটা ছাদ আছে। এটা যে কোনো পার্টি ফাংশনে আপনারা কিন্তু ইউজ করতে পারেন, কোনো কমিউনিটি হল আপনাকে ভাড়া নিতে হবে না। আর অলরেডি এখানে কাজ চলছে। ওইদিকে যেটা দেখছেন আপনার 12 নম্বর ট্যাঙ্ক, এইদিকে আপনার হচ্ছে গ্রিনউড এলিমেন্টস। সিটি সেন্টার 2টা ওইদিকে হচ্ছে। তো লোকেশনটা তো আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, আর লোকেশনটা ব্যাপক লোকেশন। আমি যদি একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন, এবার ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি।
ওখানে হচ্ছে আপনার ওই রাস্তাটা যেটা চলে যাচ্ছে আপনার সোজা রাজারহাটে কানেক্ট করছে, ডিরোজিও কলেজের সামনে থেকে বেরোচ্ছে। আর এটা পুরো আপনার ভিউটা আমি আপনাকে দেখালাম। 12 নম্বর ট্যাঙ্ক ওই দিকে আছে, তো এটা 12 নম্বর ট্যাঙ্কের কাছাকাছি। তার সঙ্গে এই কর্নারে যদি আপনি দেখেন এখানে একটা পার্ক আছে, কিন্তু এই জায়গায় আপনার একটা পার্ক আছে যেটা 12 নম্বর ট্যাঙ্কের পার্ক, এমডিএ পার্ক আছে। তো লোকেশন ওয়াইজ অ্যাবসলিউটলি ফাইন। প্রাইজিংয়ের পার্টটাও কিন্তু খুব একটা বেশি না, 6,000 টাকা করে পার স্কোয়ার ফিট এখানে রেট চলছে, প্লাস পার্কিং আপনি এখানে পাবেন 6 লাখ টাকায়। ওভারঅল যদি আমি এভারেজ কস্টিং বলি তো এটা আপনার প্রায় 80 লাখসের কাছাকাছি আসবে ইনক্লুডিং অল। তো ছাদ থেকে আমরা যখন লিফট রুমের দিকে আসছি, এখানে কিন্তু একটা স্পেস আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা একটু আগে বলছিলাম পার্টি ফাংশন যদি করতে চান। এখানে দেখুন একটা টয়লেট আছে, এখানে টয়লেট দেওয়া আছে ছাদের জন্য, ছাদে যদি আপনি আসেন। আর এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, ভালো করে একটু দেখবেন। স্পেসের সঙ্গে এখানে একটা কিন্তু কাউন্টার করে দেওয়া হয়েছে। তো কাউন্টারটা কেন করা হয়েছে, কেন কি আপনি যদি কোনো পার্টি ফাংশন যদি অ্যারেঞ্জ করেন, এখানে আপনি কিন্তু রান্নাও করতে পারবেন, কিংবা একটা শেডের কাজও করবে কিন্তু এই জায়গাটা। তো লোকেশন আরও প্রিসাইজ করে আপনাকে আমরা বলবো। মেন রোড এই প্রপার্টি ঢোকার। আর আমরা যদি একটু এই পোর্শনে দেখাই, তাহলে এটা আপনার পার্কিংয়ের জায়গা দেওয়া হচ্ছে, অনেকটা স্পেসিয়াস আছে। আর আপনি এখানে যদি আমি বলি লিফটের জায়গাটা আপনাকে একটু স্পেশালি দেখাই, তো নর্মালি এখন অবধি আমরা যতটা ভিডিও করেছি প্রপার্টি, যতটা লিফট দেখিয়েছি, সেই লিফট কিন্তু ওই সব লিফট থেকে এই লিফটটা কিন্তু পুরোটা আলাদা। পুরো আপনার গ্লাস করা আছে ইনসাইড অ্যান্ড আউটসাইড, যদি কেউ আটকে যায় তাও দেখতে পারবে কি কে আটকেছে কে না। আর এই পোর্শনে আপনার অলরেডি একটা অফিস স্পেস আছে দেওয়ার। আর নিচেও কিন্তু আপনার ওয়াশরুম দেওয়া হয়েছে ফর ড্রাইভারদের জন্য, একটা স্পেস আরও ছাড়া হয়েছে, হয়তো এটা রেস্টের হিসাবে হবে, রেস্ট রুমের হিসাবে হবে। আর এই পোর্শনেও কিন্তু আপনার অনেকটা ছাড় দেওয়া হয়েছে। প্লাস আমি যদি পিছন দিকে আসি, তাহলে পিছনে আপনাকে যদি আমি দেখাই, এই পোর্শনটাতে কিন্তু অনেকটা ছাড় দেওয়া হয়েছে। তো এটা লোকেশন হচ্ছে দুর্দান্ত। সব থেকে ইম্পর্টেন্ট হয় কি, কোনো একটা প্রপার্টির লোকেশন কিন্তু ভ্যারি করে ওর প্রাইসের উপরে। তো আপনাকে যেটা দেখালাম আশা করি ভালো লেগেছে। নিচে নাম্বারে কল করে আপনি সাইট ভিজিট করতে পারেন। আর তার সঙ্গে আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখানে দেখতে পারলাম কি, যদি আপনাদের ইলেকট্রিক ভেহিকেল আছে তো চার্জিং পয়েন্ট এখানে করে দেওয়া হচ্ছে, মানে আপনার গাড়িকে চার্জ আপনি এখানেই করে নিতে পারবেন। এটা কিন্তু ইউনিক একটা জিনিস দেখতে পেলাম এই প্রপার্টির মধ্যে, মানে চার্জিং পয়েন্ট আপনাকে করে দেওয়া হয়েছে ইলেকট্রিক ভেহিকেলের জন্য। তো সত্যি কোয়ালিটিটাও কিন্তু ভালো, প্রাইসটাও কিন্তু রিজনেবল, খুব একটা হাই প্রাইস ইনি চাচ্ছেন না। আর বিল্ডিংয়ের এখন কালার বাকি আছে, যেদিন কালার হয়ে যাবে এলিভেশন, তখন আপনি ভালো করে বুঝতে পারবেন। তো সামনে যে দেখছেন জোম্যাটোর বাইকটা যাচ্ছে, ওই রাস্তাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রাজারহাটে কানেক্ট হয়ে যাবে, ডিরোজিও কলেজের কাছে কানেক্ট হয়ে যাবে। আর যদি আমি একটু এইদিকে রিভার্স করি, তাহলে এই রাস্তাটা যেটা আপনাকে আমি দেখাচ্ছি, একটু আগে যেটা ফ্ল্যাট থেকে দেখিয়েছিলাম, তো একটু এখান থেকেও আপনাকে যদি আমি দেখাই, এখানে একটা কোঅপারেটিভ আছে, চূর্ণি বলে একটা কোঅপারেটিভ আছে। আর এই পোর্শনে যদি আমি চলে যাই, যদি এই পোর্শনটা একটু দেখাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটাও কিন্তু সামনে গিয়ে, এই রাস্তা কিন্তু সামনে গিয়ে আপনার লেফটে যদি যান তাহলে আপনি রাজারহাটে উঠে যাবেন। আর এই পোর্শনে যদি আমি বলি, তাহলে ওটা সামনে আপনি যে রোড দেখছেন গাড়িগুলো যেগুলো যাচ্ছে, আপনি যদি রাইটে যান তাহলে 12 নম্বর ট্যাঙ্ক, আর লেফটে গেলে 13 নম্বর ট্যাঙ্ক। তো লোকেশন আপনাকে আমি বুঝিয়ে দিলাম, আর প্রপার্টিটাও আপনাকে আমি বুঝিয়ে দিলাম কোন জায়গায় আছে। এটা হচ্ছে আপনার প্রপার্টি যার এখন কাজ চলছে, খুব ভালো ফিনিশিং, মানে সিরিয়াসলি অতদিন পরে আমি একটা খুব ভালো প্রপার্টি দেখলাম যার ফিনিশিং কিন্তু অতটা ভালো। তো কমপ্লিট ফিচার্স বলার পরে যদি প্রাইস না বলি সেটা কিন্তু হয় না। তো প্রাইস হচ্ছে আপনার 6,000 টাকা করে পার স্কোয়ার ফিট এই ফ্ল্যাটের। এরপরে আমরা আপনাকে একটা 2 BHK দেখাবো নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। 6,000 টাকার পরে আপনাকে কোনো জিএসটি দিতে হচ্ছে না, তার সাথে আপনার কিন্তু পার্কিংয়ের জন্য আপনাকে আলাদা 6 লাখ রুপিস দিতে হবে, যেটা আপনি কভার পার্কিং পাবেন। তো এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা কিন্তু 25 বছরের এক্সপিরিয়েন্সে আপনাকে এটা বলতে পারি কি, আমরা যে সার্ভিসগুলো দিব সেটা কিন্তু আপনি অন্য কোনো জায়গায় ওইভাবে পাবেন না। তো চলুন মিট করব নেক্সট কোনো আরও ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।